বাদশা বখতে নসরকে বলতেছে, জাহাবানা, আপনি এমন একটা ভয়ানক স্বপ্ন দেখেছেন। এই স্বপ্নটা হলো, আপনি যখন ঘুমাইছিলেন তখন আপনি দেখলেন বিশাল বড় একটা মূর্তি, যেই মূর্তিটা আল্লাহর আসমানে মাথা ঠেকে গেছে আর তার পাটা জমিন স্পর্শ করে আছে। সুবহানাল্লাহ। এত বিশাল বড় একটা মূর্তি আপনি দেখেছেন। বাদশা বখতে নসর সঙ্গে সঙ্গে চেয়ার থেকে লাফ দিয়ে দাঁড়ায় বলতেছে, এই স্বপ্নই তো আমি দেখেছি, তুমি কেমনে জানলা? সুবহানাল্লাহ। একমাত্র জাতি ইহুদি জাতি, যেই জাতি এখনো দুনিয়াতে আছে, যে ইহুদি জাতিকে আমার আল্লাহ স্বয়ং জান্নাত থেকে মান্না সালওয়া খাইয়েছিলেন। সুবহানাল্লাহ। তার মানে দেখেন, তাম পৃথিবীর মধ্যে আজকে মুসলমানদের থেকেও প্রযুক্তিগত দিক থেকে ইহুদিরা কেন এগিয়ে, খ্রিস্টানদের থেকেও ইহুদিরা কেন প্রযুক্তিগত দিক থেকে এগিয়ে? যে ইহুদিরা সামান্য কত বছর আগে ওই ফিলিস্তিনের নদীর তীরে একটু জায়গা নেওয়ার জন্য রোহিঙ্গারা যেমন বাংলাদেশে আসছে, ওই রকম ইহুদিরা সামান্য জায়গা নেওয়ার জন্য ফিলিস্তিনিদের কাছে এসে সাহায্য চাইলো। ফিলিস্তিনিরা তাদেরকে থাকার জায়গা দিল, দেওয়ার পরে কয়েক যুগ কেটে গেল। ফলশ্রুতিতে আমরা দেখতে পেলাম শরণার্থী হিসাবে যে ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানদের কাছে জায়গা নিয়েছিল, ওই ইহুদিরা আজকে বর্তমানে মুসলমানদেরকে খুন করে, হত্যা করে, গুম করে ফিলিস্তিন দখল করে ইসরায়েল নামক একটা অবৈধ রাষ্ট্র তৈরি করে ফেলেছে। তার মানে এই বুদ্ধি তারা কোথায় পেল? আজকে আমেরিকার মতো পরাশক্তি, চাইনার মতো পরাশক্তি, সৌদি আরবের মতো শক্তিশালী দেশ, তুরস্কের মতো, ইরান, ইরাক, লিবিয়ার মতো দেশ, যারা পর্যন্ত ইসরায়েলের সঙ্গে লাগতে সাহস পায় না, ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করেছিল সৌদি আরব, কুয়েত, কাতার, কয়েকটা দেশ একত্রিত হয়ে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করেছিল। করার পরে কয়েক দেশ একদিকে, ইসরায়েল একা একদিকে, তারপরে ইসরায়েলের কাছে প্রযুক্তিগতভাবে সৌদি আরব, কুয়েত, কাতার, লিবিয়ার মতো এত উন্নত দেশ হার মেনেছে। তার মানে চিন্তা করে দেখেন তারা কত পাওয়ারফুল। এই পাওয়ার কোথা থেকে আসলো? ইহুদি জাতির মধ্যে এত শক্তি কই থেকে আসলো? এই শক্তির পিছনে কারণ হলো এইটা, আমার আল্লাহ ইহুদিদেরকে জান্নাত থেকে মান্না সালওয়া খেয়ে তাদের মগজ এত উন্নত মানের করে দিয়েছে, যার কারণে এই ইহুদিদেরকে বর্তমান সময়ে তামাম বিশ্বের তামাম মানুষদের উপরে তাদেরকে শক্তিধর আল্লাহ বানায়া দিচ্ছে। তারা যে এত শক্তি, এত ক্ষমতাধর হয়ে গেল, এই ক্ষমতাধর হওয়ার পিছনেও কিছু কারণ আছে। এই ইহুদি জাতি যখন তিহি প্রান্তর থেকে মুসা আলাইহিস সালামকে আল্লাহ যখন বলল, মুসা আলাইহিস সালাম যখন মুসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেলেন, যাওয়ার পরে এইবার ওই এলাকার মধ্যে মুসার উপর যে তাওরাত কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন, ওই তাওরাত কিতাব আস্তে আস্তে তারা বিকৃত করা শুরু করে দিল। কিতাবের মধ্যে আছে একটা, তারা নিজের থেকে নিজের সুবিধা মতো নতুন নতুন মত কিতাবের মধ্যে ঢুকানো শুরু করলো। নাউজুবিল্লাহ বলবেন না? তার মানে নিজের মতো তারা কিতাবটা সুবিধা মতো করে নিল। আজকে আমাদের সমাজেও কিছু মানুষ আছে দেখবেন, যারা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দিবে, আবার সুদও খাবে। আছে না নাই? নামাজ পড়বে, রোজা করবে, আবার মানুষদেরকে দান সদকাও করবে, আবার কোরআনী আন্দোলনের বিরুদ্ধে কথা বলবে, আলেমদেরকে জেলে ভরে জুলুম করবে, নির্যাতন করবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তার মানে তারা একটা মানে না, তাদের জন্য নামাজের ওয়াজ করলে খুশি, রোজার ওয়াজ করলে খুশি, দান সৎকার ওয়াজ করলে খুশি, কিন্তু যেই না আপনি কোরআনী রাষ্ট্রের কথা বলবেন, যেই না আপনি হকের কথা বলবেন, সুদের বিরুদ্ধে কথা বলবেন, মদের বিরুদ্ধে কথা বলবেন, নর্তকীদের নাচের বিরুদ্ধে কথা বলবেন, তখন দেখবেন ওই মানুষগুলা আবার আপনার ওই আয়াতগুলো কোরআন অস্বীকার করা শুরু করে দিবে। নাউজুবিল্লাহ। আজকে যেমন এই কাফেরের উত্তরসূরিগুলা, বাতিল রাজকে যেমন কোরআনের আয়াতের বিরোধিতা করে, একটা সময় ওই ইহুদিরাও করলো কি, মুসা আলাইহিস সালামের অনুসারীরা মুসা নবীর উপরে অবতীর্ণ তাওরাত কিতাব থেকে তাদের মন মতো যেগুলো ভালো লাগে সেগুলো রেখে দেয়, আর যেগুলো ভালো লাগে না ওগুলো তাওরাত থেকে উঠায়া দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত হয়ে গেলেন। আমার আল্লাহ এমন রাগান্বিত হয়ে গেলেন, তারপরে আল্লাহ ওই ইহুদিদেরকে অর্ডার করে দিলেন, তাদের মধ্যে নতুন এক নবী দিয়া দিলেন। দেওয়ার পরে আল্লাহ বললেন, ও ইহুদি জাতিরা, ও বনি ইসরাইলরা, তোমরা যাও, ওই যে দেখতেছো বাইতুল মুকাদ্দাস, ওই বাইতুল মুকাদ্দাস তোমরা এখন দখল করো। যেই না বললো বাইতুল মুকাদ্দাস দখল করো, তৎকালীন সময়কার নবী ইউশা বিন নুন তিনি করলেন কি, তাদেরকে বললেন আল্লাহ অর্ডার করছে
আমাদেরকে যা ওই বাইতুল মুকাদ্দাস দখল করা লাগবে। এইবার নবীর কথা মতো তারা বাইতুল মুকাদ্দাস দখল করতে যাবে কি, তারা বলে বসলো, আল্লাহর নবী তুমি শোনো, তুমি এই মুহূর্তে আমরা এখানে বসলাম, আমরা ওই আমালিকা সম্প্রদায়ের সঙ্গে যুদ্ধ করতে পারবো না, অত অত্যাধুনিক প্রযুক্তি আমাদের নাই, অত ক্ষমতা আমাদের নাই, অত শক্তি আমাদের নাই, তুমি আর তোমার আল্লাহ যা যুদ্ধ করো, আমরা এখানে বসলাম তোমাদের যুদ্ধ করা দেখি। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলে কি তুমি আর তোমার আল্লাহ যা যুদ্ধ করো, আমরা বসলাম তোমাদের যুদ্ধ করে দেখি, আমরা যুদ্ধ করতে পারবো না। চিন্তা করেন, যাদেরকে আল্লাহ জান্নাতি খাবার দিয়েছে, জান্নাত থেকে মান্না সালওয়া পাঠিয়েছে, তারা কতখানি অবাধ্য হলে এই কাজটি করে। প্রিয় ভাইয়েরা আমার, এরকম যখন হয়ে গেল, যাওয়ার পরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি এত বেশি রাগান্বিত হয়ে গেলেন, তারা বাইতুল মুকাদ্দাস দখল করল। বাইতুল মুকাদ্দাস দখল করার পরে একটা পর্যায়ে তারা ওই জায়গায় বসতি করা শুরু করলো। বর্তমান ফিলিস্তিন বিশাল উন্নত এলাকা হয়ে গেল, সেখানে ইহুদিদের রাজ, তারা এবার অলস জাতিতে পরিণত হয়ে গেল। আজকে আমাদের দেশ পাকিস্তান, পাকিস্তানের দিকে তাকান, আপনি আফগানিস্তানের দিকে তাকান, তামাম পৃথিবীর যারা ইসলামী রাষ্ট্র বলে কাঁপায়, তাদের সবার রোল মডেল হয়ে গেছে ওই আফগানিস্তান। আফগানিস্তানের মানুষরা কষ্ট সহিংস হয়ে গড়ে উঠেছে, যার কারণে তাদের সামনে অন্যায় তারা দেখতে পারে না, তাদের সামনে অন্যায় দেখতে পারে না। তাদেরকে বলা হয়েছিল নারী নেতৃত্ব সম্পর্কে, নারী নেতৃত্ব সম্পর্কে যখন বলা হয়েছে, তাদের নেতা আফগানিস্তানের একজন মন্ত্রী বলতেছে, নারীদের কাজ মন্ত্রী হয়ে মানুষের গোলামি করা নয়, নারীদের কাজ মন্ত্রীদেরকে জন্ম দেওয়া। সুবহানাল্লাহ। নারীরা মন্ত্রী হয়ে জনগণের মানুষের গোলামি করবে না, পর্দার খেলাফ করবে না, বরং নারীরা একজন দুইজন নয়, হাজার হাজার কোটি কোটি বিশ্ব নন্দিত মন্ত্রী তৈরি করবে, মন্ত্রীদের জন্ম দিবে। নারীরা মন্ত্রী হবে না, মন্ত্রীদের কি দিবে? জন্ম দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আজকে আমাদের সমাজে যদি আমাদেরকে বলা হয় প্রাইম মিনিস্টার, মন্ত্রী, প্রধানমন্ত্রী, ওনার সামনে যা বলেন যে নারী নেতৃত্ব হারাম, নারীদের নেতৃত্ব মানি না, আপনার কোন মামলা, গায়েবী মামলা দিয়ে জেলের মধ্যে ঢুকে আজীবন আপনার আমৃত্যু কারাদণ্ড দিয়ে রেখে দিবে। কিন্তু তারা বলতেছে কি? সুবহানাল্লাহ বলবেন না? তারা কষ্ট সহিংস জাতিতে পরিণত হয়েছে। কিন্তু আমরা এই যে বাংলাদেশের মানুষ, বাংলাদেশে কোনো যুদ্ধ বিগ্রহ নাই, বাংলাদেশে কোনো সমস্যা নাই, যার কারণে আমরা খাই দাই ফুর্তি করি, ঘুমাই আর ভুঁড়ি মোটা করি, ইসলাম নিয়ে দিন নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। প্রিয় ভাইয়েরা আমার, আজকে এই জন্য সময় যতই আগাচ্ছে, মুসলমানদের পিঠের চামড়া খোলার জন্য ইহুদি নাসারা, ওই খ্রিস্টানরা ততই সামনে আগাচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দেন। ইহুদি জাতিরা, আমরা যেমন বাংলাদেশের মানুষরা ওই যে বললাম আরামে এসে খাই দেয় ফুর্তি করি, ভুঁড়ি মোটা করি আর ঘুমাই, দিন ইসলাম নিয়ে কোনো চিন্তা নাই। আমরা মনে করি শুধু নামাজ পড়লাম, রোজা করলাম, হজ করলাম, যাকাত দিলাম, ইসলাম মানা হয়ে গেল। কিন্তু আমি একজন মুসলমান, আমার জীবনের সর্বোচ্চ তামান্না হওয়া উচিত আমার দেশটা ইসলামী রাষ্ট্র কায়েম হবে, ইসলামী শাসন অনুযায়ী আল্লাহর কোরআন দিয়ে পুরা দেশ চলবে। এটা প্রত্যেক মুমিনের মৃত্যুর আগে সবচাইতে বড় স্বপ্ন হওয়া দরকার। কিন্তু আমরা বাড়ি গাড়ি টাকা পয়সা নিয়ে ব্যস্ত হয়ে গেছি, শুধু নামাজ রোজাকে ইসলাম মনে করে বসে আছি। শুধুমাত্র নামাজ রোজা ইসলাম না, এই কোরআন দিয়ে যে পুরা দেশ চলবে, এইটাই হচ্ছে আসল ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু ওই যে আমরা খাই দাই ফুর্তি করি, ঘুমাই আর ভুঁড়ি মোটা করি। প্রিয় ভাইয়েরা, ঠিক ওই ইহুদিরা ওই জায়গায় তারা কি করলো, যখন বাইতুল মুকদ্দাস দখল করে ফেললো, দখল করার পরে তারা আরামের জাতিতে পরিণত হয়ে গেল। তারপরে নেবুজাদনেজার, যেটাকে আমরা বলতেছি বখতেনেসার, বাদশা বখতেনেসার, আর তৎকালীন সময়ে তারা বলতো নেবুজাদনেজার। মানে এই দুইটা নামের মধ্যে মত পার্থক্য আছে। কেউ বলছে তার নাম নেবুজাদনেজার, কিন্তু আমরা ইসলামের ইতিহাস থেকে তার নাম পেয়েছি বখতেনেসার। প্রিয় ভাইয়েরা, এই লোকটা কি করলো, ওই ফিলিস্তিন দখল করে নিল। প্রিয় ভাইয়েরা আমার, আলোচনার বিষয় মনে আছে তো? মূল আলোচনার বিষয় হচ্ছে বখতেনেসারের ইতিহাস, জালেম বাদশা বখতেনসরের ইতিহাস। এই বখতেনসর তখন কি করল, পৃথিবীর জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারজন এমন শাসক দিয়েছিলেন, এমন শক্তিশালী শাসক দিয়েছিলেন, মাত্র চারজন, যেই চারজন গোটা দুনিয়া শাসন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র চারজন শাসক ছিল যারা গোটা দুনিয়া শাসন করেছেন। এই চারজনের মধ্যে দুইজন ছিল মুসলমান ইমানদার, একজন হলো আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাম, আর একজন হলো যুলকারনাইন। এই সুলাইমান ছিল আল্লাহর নবী। এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি গোটা দুনিয়াকে শাসন করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায়। দ্বিতীয় নাম্বার আরেকজন হলো
বাদশা জুলকারনাইন, এই বাদশা জুলকারনাইনকে সূর্য যেখানে উদয় হয় এবং অস্তমিত যায়, এই পূর্ব থেকে পশ্চিম, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমতা দান করেছিল, বাদশাহী দান করেছিল। তার জীবনী নিয়ে আরেকটা জমা আলোচনা করব। এই বাদশা জুলকারনাইনকে আল্লাহ তাআলা একদিন দুই দিন নয় 1600 বছর হায়াত দান করেছিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 1600 বছর। আমরা বাপ দাদা 14 গোষ্ঠী মিলেও 1600 বছর হায়াত পাই না। কিন্তু এই বাদশা জুলকারনাইনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি হায়াত দিয়েছিল। আর তৃতীয় নাম্বার, এই দুইজন, প্রথমে দুইজন হলো ইমানদার সুলাইমান নবী আর বাদশা জুলকারনাইন। তৃতীয় নাম্বার যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র দুনিয়ার মধ্যে বাদশাহী দান করেছিল, তৃতীয় নাম্বারে নাম হচ্ছে তার বাদশা বখতেনসর। এই বখতেনসরের এমন পাওয়ার ছিল, এই বখতেনসর ফিলিস্তিন দখল করে ফেলল। শুধু ফিলিস্তিন নয়, তামাম দুনিয়া জয় করে ফেলল। সে ছিল জালেম স্বৈর শাসক। দখল করার পরে ইহুদিদেরকে কচু কাটা শুরু করলো। ইসলামের ইতিহাস খুললেই পাবেন, একজন দুইজন নয়, এই বাদশা বখতেনসর ক্ষমতা দখল করার পরে একদিনে প্রায় 7 লক্ষ ইহুদিকে হত্যা করে ফেলেছিল। 7 লক্ষ ইহুদিকে প্রায় একদিনে হত্যা করে ফেলছে। এত বড় জালেম, এত বড় স্বৈর শাসক ছিল। এতগুলো ইহুদিকে যখন হত্যা করে ফেলার পরে তার যা চাই তাই করে। একটা মেয়েকে পছন্দ হয়েছে, সুন্দরী নারী, তুলে আনে ধর্ষণ করে, হত্যা করে, খুন করে, গুম করে, নির্বিচারে কারণ ছাড়া মানুষদেরকে হত্যা করে, কোনো কারণ নাই আন্দাজে মানুষদেরকে হত্যা করে। ত্রাসের রাজত্ব তৈরি করলো। তার রাজ্যের মধ্যে এমন কোনো গুনাহ ছিল না, এমন কোনো গুনাহ ছিল না যেই গুনাহগুলো তার রাজ্যের মধ্যে হতো। প্রিয় ভাইয়েরা আমার, এত স্বৈর শাসক ছিল, এত খারাপ ছিল। ইহুদিদেরকে হত্যা করার আগের ঘটনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জমিনে, ওই ফিলিস্তিনের বাইতুল মাকদাস এলাকার আশেপাশে আল্লাহ একজন নবীকে পাঠিয়ে দিলেন। নবীর নাম হলো হযরত দানিয়েল আলাইহিস সালাম। এই দানিয়েল আলাইহিস সালাম আসার পরে তাদেরকে দাওয়াত দেওয়া শুরু করলো, আল্লাহর একত্ববাদের দ্বীনের, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো। কিন্তু তারা ইসলামের দিকে কেউ আগায় না। ইহুদিরা খায় দায় ফুর্তি করা অলস জাতিতে পরিণত হয়ে গেল। মুসা নবীর তাওরাতের কিতাবের তারা বিকৃতি ঘটায় ফেললো। এইদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে সূরা বাকারার 47 নম্বর আয়াতে বলে, ইয়া বানি ইসরাঈল যাকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিচ্ছেন, হে বনি ইসরাঈলগণ, তোমরা স্মরণ করো আমার অনুগ্রহের কথা, তোমরা স্মরণ করো আমার দয়ার কথা। আমি তোমাদের উপরে যেই রহমত দান করেছি, যেই দয়া দান করেছি, সেটার কথা স্মরণ করো। সে বিষয়টি যে আমি তোমাদেরকে উচ্চ মর্যাদা দান করেছি, তামাম বিশ্বের উপর তোমাদেরকে সম্মানিত করেছি। এই ইহুদিদেরকে সম্মানিত করেছিলেন, বলেন তো কে? জোরে বলেন কে? আল্লাহ সম্মানিত করেছিলেন। কেমন সম্মান, কেমন অনুগ্রহ দেখেন। ওই যে বললাম, প্রান্তরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বন্দিত্ব জীবনের মধ্যে তাদেরকে মান্না সালওয়া জান্নাতের খাবার দান করেছিলেন। শুধু তাই নয়, দুনিয়াতে একমাত্র জাতি ইহুদি জাতি, যেই জাতিকে আল্লাহ জান্নাতের খাবার দিয়েছিলেন, জান্নাতের খাবার দিয়ে তাদের জীবন ধন্য করে দিয়েছিলেন। এই অনুগ্রহের কথা আল্লাহ স্মরণ করতে বলে, কিন্তু না, ইহুদিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহের কথা স্মরণ করবে কি? ইহুদিরা এমন ভণ্ডামি শুরু করে দিল। তাওরাত কিতাবের যখন তারা আস্তে আস্তে বিকৃতি করা শুরু করে দিল, আমার আল্লাহ রব্বুল আলামিন রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হয়ে যাওয়ার পরে ওই ইহুদি সম্প্রদায়ের উপরে বখতেনসর নামক জালেম বাদশাকে প্রেরণ করে দিল। এখন প্রথমে যে আয়াতটা তেলাওয়াত করলাম সূরা আল বাকারার 98 নম্বর আয়াত, আল্লাহ কি বলছেন? যে মান কানা আদুউল লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রাসূলিহি ওয়া জিবরিল ওয়া মিকালা ফা ইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মূল কথা হচ্ছে জিবরাইল এবং মিকাইল। আল্লাহর নবী যখন কাফেরদেরকে দাওয়াত দিতে গেছে, দাওয়াত দিতে যাওয়ার পরে কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে যে তুমি যে দাওয়াত দিচ্ছ, তোমার কাছে কিতাব আসছে, সে আসছে, এগুলো কার মাধ্যমে আসছে? আল্লাহর নবী তখন বলছে যে আমার কাছে এগুলো জিবরিল আমিন আনেন। সুবহানাল্লাহ বলবেন না?
যেই না শুনছে জিবরাইল আমিনের কথা অমনি কাফেরদের মাথা খারাপ। কাফেররা তখন বলতেছে জিবরাইল তো আমাদের শত্রু, জিবরাইল আমাদের কি, জিবরাইল তো আমাদের শত্রু, সে যদি শত্রুই না হবে তাহলে ওই যে বাদশা বখতেনসরকে সে বাঁচাইছিল, বখতেনসরকে বাঁচানোর কারণেই তো ওই বাদশা বখতেনসর আমাদের বাইতুল মাকদাসকে ধ্বংস করে দিয়েছিল। তাকে যদি জিবরাইল না বাঁচাতো তাহলে তো আমাদের বাইতুল মাকদাস ধ্বংস করতে পারতো না। এখানেও একটা কাহিনী আছে। তৎকালীন সময়ে যারা ইহুদি আলেম ছিল, পণ্ডিত ছিল, তারা কোনোভাবে বুঝতে পেরেছিল, জানতে পেরেছিল, জেনে গিয়েছিল যে বখতনাসর নামক একজন, বখতনাসর তখন বেবিলনের শাসক ছিল, বেবিলন, ইরাকের বেবিলন। গত জুমায় যে আলোচনা করেছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে। প্রিয় ভাইরা, এই বেবিলনের শাসক ছিল বখতনাসর। সে একজন গরিব ভিখারির সন্তান ছিল, সে শাসক হয়ে গেছে। যাওয়ার পরে এখন তারা ইহুদিরা যুক্তি বুদ্ধি করলো, পরামর্শ করে যেমনেই হোক ওই বখতনাসরকে হত্যা করা হোক। তাকে যদি হত্যা না করা হয় তাহলে সে তো পরবর্তীতে যখন তামাম দুনিয়া দখল করে নিবে, নেওয়ার পরে সে তো বাইতুল মাকদাস ধ্বংস করে দিবে। অতএব এই জালেম শাসককে বাইতুল মাকদাস ধ্বংস করার আগেই তাকে আমরা হত্যা করে ফেলি। তাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করে লোক পাঠানো হলো। এইদিকে তাকে যখন হত্যা করবে তখন জিবরিল আমিন নিজে এই বখতনাসরকে হেফাজত করছে আল্লাহর অনুমতিতে, অনুগ্রহে। সুবহানাল্লাহ বলবেন না? এটাই কাফেররা বলতেছে যে ওই বখতনাসরকে জিবরাইল যেহেতু হেফাজত করছে, তাকে যেহেতু বাঁচাইছে, তাকে বাঁচানোর কারণেই তো সে পরবর্তীতে আমরা মুসলমানদের তৎকালীন ইহুদিদের বাইতুল মুকাদ্দাস, যেটা আমাদের দ্বিতীয় কিবলা, মানে কাবা ঘরের বাইতুল্লাহর পরে যেটার স্থান, এই আপনার তৃতীয় বাইতুল মাকদাস, এটার এত সওয়াব, এই জায়গাকে যে ধ্বংস করে দিয়েছিল ওই বখতনাসর, জিবরাইল বাঁচাইছে বিদায় তো ধ্বংস করছে, না হলে ধ্বংস করতে পারতো না। এই কথা যখন বলছে, বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাজিল করে দিয়েছে। আল্লাহ তখনই বলছেন, মান কানা আদুউল লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিল ওয়া মিকাল ফা ইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন। আল্লাহ তখনই জিবরাইল মিকাইলের কথা বলছেন। যে ব্যক্তি জিবরাইলকে শত্রু মনে করে ওই ব্যক্তির আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফেরের শত্রু হয়ে যাই। তার মানে প্রিয় ভাইরা আমার, ওই কাফেরেরা জিবরাইলকে শত্রু মনে করেছে। জিবরাইল আলাইহিস সালামকে শত্রু মনে করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় তাদেরকে কাফেরদেরকে শত্রু বানায় দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা আমার, তাহলে বোঝার বিষয় দেখেন, এই বাদশা বখতনাসর, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন হেফাজত করলেন? কারণ আল্লাহর এরকম চিন্তা ভাবনা আল্লাহ আগেই তৈরি করে রেখেছিলেন। ইহুদিরা এই রকম কাজ যখন করবে, মুসা তাওরাতের বিকৃতি ঘটায় দিবে, যখন অলস জাতিতে পরিণত হয়ে যাবে, আমি আল্লাহর সাথে অবাধ্যতা করবে, আমি আল্লাহর সঙ্গে তারা যখন বিরোধিতা শুরু করে দিবে, তখন আমি আল্লাহ এই বখতনাসরকে দিয়ে তাদেরকে শায়েস্তা করব। বখতনাসরকে পাঠিয়ে দিল, আর সেই রকম ইহুদিদেরকে হত্যা করল। তৎকালীন সময়কার নবী ছিলেন হযরতে দানিয়েল আলাইহিস সালাম। এই নবী দানিয়েল আলাইহিস সালাম তিন মানুষদেরকে দাওয়াত দেন, তিনি অনুসারীও তৈরি করে ফেলেছিলেন। বাদশা বখতনাসর তখন করল কি, এই হযরতে দানিয়েল আলাইহিস সালাম সহ একজন নয়, দুইজন নয়, তার ৭০,০০০ উম্মত সহ দানিয়েল আলাইহিস সালামকে বন্দী করে ফেলল জেলের মধ্যে। বন্দী করার পরে দেখেন তাদের কোনো অপরাধ ছিল না, তাদের অপরাধ একটাই, আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়া, তাওহীদের দাওয়াত দেওয়া, দ্বীনের দাওয়াত দেওয়া। আল্লাহর দাওয়াত দেওয়ার কারণে এই হযরতে দানিয়েল আলাইহিস সালাম সহ ৭০,০০০ উম্মতকে এই বাদশা স্বৈর শাসক, জালেম শাসক বখতনাসর বন্দী করে ফেললো। আজকেও দুনিয়ায় দেখেন তাকায়, যদি কোনো মানুষ ইসলামের দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, ইসলামের সত্য কথাগুলো মানুষকে বলে, কোনো অপরাধ না থাকলেও জালেম শাসক যদি ওই রাষ্ট্রের হয়, বিনা অপরাধে মানুষগুলোকে জেলে বন্দী করে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এইবার বাদশা বখতনাসর যখন আল্লাহর নবী হযরতে দানিয়েল আলাইহিস সালামকে বন্দী করলো, ৭০,০০০ উম্মত সহ বিনা কারণে বন্দী করার পরে তারা কষ্টে কান্না শুরু করে দিল। একদিন রাতের বেলা, গভীর রাতে, ওই ৭০,০০০ উম্মত সহ হযরতে দানিয়েল আলাইহিস সালাম আল্লাহর কাছে কান্না শুরু করে দিন। আল্লাহ 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 বলে চিৎকার করা শুরু করলো। সবাই বলেন তো একবার আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ বলে চিৎকার দিল।
আল্লাহ বলে চিৎকার দেওয়ার পরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ডাকে সাড়া দিয়া দিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই জালেম শাসক বক্তে নাসর যখন ঘুমায় গেল, ঘুমের মধ্যে এমন একটা ভয়ানক স্বপ্ন দিয়া দিল। এই স্বপ্ন দেখার পরে ঘুমের মধ্যে নাকনি চুবনি খেয়ে কাঁপাকাঁপি শুরু করে দিল, চিৎকার দিয়ে দিল। চিৎকার দিয়ে জালেম শাসক বক্তে নাসরের ঘুমটা ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে এই বক্তে নাসর সঙ্গে সঙ্গে এত জোরে চিৎকার দিয়েছে, ভয়ানক ভাবে আর্তনাদ করা শুরু করেছে। তার আশেপাশে যত উজির নাজির সৈন্য সামন্ত প্রহরীরা ছিল দৌড়ায় আসলো, এসে বলে জাহাপনা আপনার কি হয়েছে? সঙ্গে সঙ্গে বক্তে নাসর বলতেছে কি হয়েছে মানে চেহারা দেখে বুঝতেছো না? আমি ভয়ানক বিভৎস এমন একটা স্বপ্ন দেখেছি, যে স্বপ্ন দেখার পরে আমার শরীরের মধ্যে কাঁপুনি শুরু হয়ে গিয়েছে। আমি ভয় পাচ্ছি, স্বপ্ন এত ভয় পেয়েছি, মনে হয় আমি আর বাঁচবই না, এত বেশি ভয় পেয়েছি। এই ভয়ের স্বপ্নটা দেখার পরে তাদেরকে বলতেছে কালকে সকালবেলা আমার এই রাজ্যের মধ্যে তাম দুনিয়ার মধ্যে যত বড় বড় জ্যোতিষী আছে, যত বড় বড় স্বপ্নের তাবিল স্বপ্নের ব্যাখ্যাকারী আছে, তাদেরকে ধরে আনবা, আমি তাদের কাছ থেকে স্বপ্নের ব্যাখ্যা শুনবো। হলো বড় বড় ওই স্বপ্নের তাবির করা মানুষগুলোকে, যারা স্বপ্নের ব্যাখ্যা করে তাদেরকে ধরে আনা হলো। ধরে আনার পরে ঘটনা একটুখানি উল্টে গেল। প্রিয় ভাইরা আমার, এইবার এই বাদশা বক্তে নসর রাতের বেলা যে স্বপ্ন দেখেছে, স্বপ্নটা ভয়ানক ছিল, প্রচন্ড ভয়ানক ছিল। কিন্তু কি স্বপ্ন দেখেছে আমার আল্লাহ তাকে এটা ভুলাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। দেখেন স্বপ্ন দেখছে, এত ভয়, মনে করেন যে পেশাব পায়খানা করে দিবে এমন অবস্থা। চিৎকার দিছে, চিৎকার শুনে দূর দূরান্তের প্রহরীরা ছুটে আসছে যে যাবো না, আপনার কি হয়েছে? এখন পরের দিন সকালবেলা যে স্বপ্ন দেখছে, স্বপ্ন ছিল ভয়ের, কিন্তু কি স্বপ্ন ছিল সে নিজেই জানে না। সুবহানাল্লাহ বলবেন না? এখন এই ভয়ানক বিভৎস স্বপ্ন দেখার পরে বাদশা বক্তে নসর তখন বলতেছে, যখন জাদুকররা আসলো, জ্যোতিষীরা আসলো, স্বপ্নের ব্যাখ্যাকারীরা আসলো, তাদেরকে বলতেছে আমি ভয়ানক একটা স্বপ্ন দেখছি, কিন্তু কি স্বপ্ন দেখছি এটা আমি জানি না, আমার মনে নাই যে আমি কি স্বপ্ন দেখছি। তোমাদেরকে প্রথমে কি স্বপ্ন দেখছি এটা বলতে হবে, তারপর ওই স্বপ্নের ব্যাখ্যা তোমাদেরকে বলতে হবে। এটা কি সম্ভব বলেন? কেউ কি পারবে? আমি একটা স্বপ্ন দেখছি, কি স্বপ্ন? স্বপ্ন বললে নয় ব্যাখ্যা বলে দিতে পারবো হয়তোবা কোনোভাবে, কিন্তু স্বপ্নই যদি আপনাকে বলতে বলি, এটা কি কোনো মানুষের দ্বারা সম্ভব? গায়েবের খবর, অদৃশ্যের খবর কি কোনো মানুষ জানে? জানে না। বাদশার মাথা খারাপ হয়ে গেল। বাদশার এরকম পাগলের মতো কথা শুনে ওই দেশের উজির নাজির মন্ত্রীগুলা, সৈন্য সামন্তগুলাও পাগলের মতো হয়ে গেল। এরপরে যারা যে জ্যোতিষীদেরকে নিয়ে আসছিল, স্বপ্নের ব্যাখ্যাকারীদেরকে নিয়ে আসছিল, তারা পর্যন্ত টেনশনে পড়ে গেল। বাদশা বলল শুনে নাও আমার দেশের লোকেরা, যারা এখানে স্বপ্নের ব্যাখ্যা দিতে আসছো, আমার মন্ত্রীরা উজির নাজিরের, শুনে নাও, তোমাদেরকে আমি 1 সপ্তাহ সময় দিয়ে দিলাম। 1 সপ্তাহ সময়ের মধ্যে যদি তোমরা আমার এই স্বপ্নটা এবং স্বপ্নের ব্যাখ্যা বলতে না পারো, তাহলে তোমাদের সবার কল্লা ধর থেকে আমি আলাদা করে দিব। নাউজুবিল্লাহ। সময় দিছে কতদিন? জোরে বলেন। 1 সপ্তাহ সময় দিছে। বক্তে নাসর বলতেছে 1 সপ্তাহের মধ্যে যদি তোমরা আমার এই কি স্বপ্ন রাতের বেলা দেখে আমি এত ভয় পেয়েছি, স্বপ্নের নাম, স্বপ্নটা এবং স্বপ্নের ব্যাখ্যা যদি 1 সপ্তাহের মধ্যে বলতে না পারো, সবার গর্দান ধর থেকে আলাদা করে দিব। এখন উজির নাজির, রাজ্যের সৈন্য সামন্ত, জ্যোতিষী সবাই তো নির্বাক হয়ে গেছে, হতবাক হয়ে গেছে, টেনশনে পড়েছে। কিরে এটা কেমনে সম্ভব? আমরা তো স্বপ্নের ব্যাখ্যা হয়তো বলতে পারতাম, কিন্তু কি স্বপ্ন এটা কেমনে বলবো? এটা কি পাগল আমরা? কিন্তু তাদের জানের ভয়, তারা তো জানে যে এই বাদশা বক্তে নজর কি পরিমাণ জালেম। সে একদিনে 7 লাখ ইহুদি হত্যা করছে, 70,000 আপনার নবী আল্লাহর অনুসারী, নবীর অনুসারীদেরকে একসাথে ধরে জেলে বন্দী করছে, মেয়েদেরকে এনে দর্শন করে, হত্যা করে, যখন যা চাই তা করে। সে তো 1 সপ্তাহ পর সত্যি আমাদের দর থেকে কাল্লা আলাদা করে দিবে। এখন ওই যে জেলের মধ্যে আপনার হযরত দানিয়েল আলাইহিস সালাম এবং তার 70,000 উম্মতদেরকে একসাথে রাখা হয়েছে, ওই জায়গায় ওই জেলের যে জেলার, আমরা আমাদের ভাষায় বুঝাইলে আমরা কি বলি? জেলার বলি। কি বলি বলেন? জেলার। ওই জেলের জেলার যখন জেলের মধ্যে ঢুকছে, ঢোকার পরে তার মন খারাপ, খুব টেনশনে আছে। তাকে দেখে দানিয়েল আলাইহিস সালাম তখন তাকে দেখে কোনোভাবে কথা বললেন এবং তিনি বুঝতে পারলেন। পারার পরে জেলার বলতেছে মন তো খারাপ এমনিই না, এই অবস্থা। বাদশা বলছে এমন একটা স্বপ্ন দেখছে। কি স্বপ্ন দেখছে বাদশা নিজেও জানে না। এই স্বপ্নও বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে, না পারলে 1 সপ্তাহ পর আমাদের সবার কাল্লা ধর থেকে আলাদা করে দেবে। এ নিয়ে টেনশন
জীবন মরণ নিয়ে টানাটানি করছে। এই কথা শোনার পরে হযরত দানিয়েল আলাইহিস সালাম বলতেছে, তুমি তোমার বাদশার কাছে গিয়ে বলো যে এই জেলের মধ্যে এমন এক কয়েদি আছে যে কয়েদি শুধু স্বপ্নের ব্যাখ্যা নয় বরং তুমি কি স্বপ্ন দেখছো স্বপ্ন বলে দিতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার তো জেলার খুশি হয়ে গেল, বাদশার কাছে চলে গেল। যাওয়ার পরে বাদশাকে বলতেছে, জাহাপনা আপনার স্বপ্ন এবং স্বপ্নের ব্যাখ্যাকারী দুটোকেই খুঁজে পেয়েছি। জেলের মধ্যে বন্দী হয়ে আছে হযরত দানিয়েল আলাইহিস সালাম। তাকে যদি নিয়ে আসা হয় তাহলে সে আপনার স্বপ্ন এবং স্বপ্নের ব্যাখ্যা বলে দিতে পারবে। এবার এই বাদশা বখতে নেসার তখন বলতেছে, তাড়াতাড়ি আমার বাজানেরে আমার কাছে নিয়ে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন চিন্তা করে, একটু আগে জেলে বন্দী করে রাখছে, বিনা অপরাধে নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালিয়েছে। একটু পরেই যেই না কাজে লাগবে অমনি বাজান ডাকা শুরু করে দিয়েছে। মানে বোঝাচ্ছে সবচাইতে কাছের মানুষ বানাবে। প্রিয় ভাইরা আমার, তখন ওই হযরতে দানিয়েল আলাইহিস সালামকে বলা হলো, দানিয়েল আলাইহিস সালাম তুমি যদি বাদশার স্বপ্ন এবং স্বপ্নের ব্যাখ্যা বলতে পারো তাহলে তোমাকে মুক্ত করে দেওয়া হবে এখান থেকে। হযরতে দানিয়েল আলাইহিস সালাম বললেন, শুনে নাও শুনে নাও, আরে বাদশার লোকেরা শুনে নাও, আমি দানিয়েলকে একা ছেড়ে দিলে হবে না। আমার সঙ্গে আমার যে ৭০,০০০ উম্মত আছে, এই ৭০,০০০ উম্মতকে যদি ছেড়ে দাও তাহলে আমি তোমার বাদশার ওই স্বপ্ন এবং স্বপ্নের ব্যাখ্যা বলে দেব। নতুবা তোমার বাদশার স্বপ্নের ব্যাখ্যাও বলবো না, আমি জেল থেকে মুক্ত হব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার বাদশা নিরুপায়, বাধ্য হয়ে একজন নয় দুইজন নয়, বাদশার একজন নয় দুইজন নয় ৭০,০০০ কয়েদি সহ হযরতে দানিয়েলকে বাদশা শুধুমাত্র স্বপ্ন এবং স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য ছেড়ে দিল, মুক্ত করে দিল। সুবহানাল্লাহ। মুক্ত করে দেওয়ার পরে হযরতে দানিয়েল আলাইহিস সালাম বাদশার কাছে গেছে। শুধু বাদশা নয়, রাজ্যের সব মানুষগুলো একত্রিত হয়ে গিয়েছে। হাজার হাজার সৈন্য সামন্তরা, ওজির নাজির মন্ত্রীরা সবাই একত্রিত, প্রহরীরা একত্রিত হয়ে গেল, ওই জ্যোতিষীরাও একত্রিত হয়ে গেল। সবার মনের মধ্যে একটা চিন্তা, বাদশা এমন একটা স্বপ্ন দেখছে। কি স্বপ্ন দেখছে আমরা তো কেউ জানি না, কি এমন স্বপ্ন দেখলো আমাদেরকে জানতে হবে। এটা চিন্তা করে সব মানুষ যখন একত্রিত হয়ে গেল, যাওয়ার পরে এবার আল্লাহর নবী হযরতে দানিয়েল আলাইহিস সালাম বাদশা বখতে নসরকে বলতেছে, জাহাবানা আপনি স্বপ্নের মধ্যে এমন একটা ভয়ানক স্বপ্ন দেখেছেন। এই স্বপ্নটা হলো আপনি যখন ঘুমাইছিলেন তখন আপনি দেখলেন বিশাল বড় একটা মূর্তি, যেই মূর্তিটা আল্লাহর আসমানে মাথা ঠেকে গেছে আর তার পাটা জমিন স্পর্শ করে আছে। সুবহানাল্লাহ। এত বিশাল বড় একটা মূর্তি আপনি দেখেছেন। বাদশা বখতে নাসর সঙ্গে সঙ্গে চেয়ার থেকে লাফ দিয়ে দাঁড়ায় বলতেছে, এই স্বপ্নই তো আমি দেখেছি, তুমি কেমনে জানলা? সুবহানাল্লাহ। লাফ দিয়ে চেয়ার থেকে দাঁড়ায় হযরত দানিয়েল আলাইহিস সালামকে বলতেছে, আপনি চেয়ারে বসেন, বসে সুন্দর করে বলেন। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা আমার, এইবার তাফসীর করলে ঘটনা পাবেন। হযরত দানিয়েল আলাইহিস সালাম তিনি এবার বসলেন, বসার পরে বলতেছে, জাহাবানা আপনি যেই মূর্তিটা দেখলেন এই মূর্তিটা সাধারণ কোনো মূর্তি নয়। মূর্তির মাথা আসমানে ঠেকে গেছে, পা জমিনে ঠেকে গেছে। এত বড় একটা মূর্তি আপনি দেখছেন, যেই মূর্তির মাথাটা পুরো স্বর্ণ দিয়ে মোড়ানো। সুবহানাল্লাহ বলেন। মাথাটা পুরো স্বর্ণ দিয়ে মোড়ানো এবং বুক থেকে শুরু করে কোমর পর্যন্ত, ওই কোমর পর্যন্ত মূর্তিটা রূপো দিয়া, ওই মূর্তিটা চাঁদি দিয়া মোড়ানো। মাথাটা স্বর্ণের, বডিটা রূপার, আর তার পায়ের নিচের দিকটা তার মাটির। বাদশা লাফ দিয়ে উঠে বলতেছে, এটাও তো ঠিক আছে। সুবহানাল্লাহ বলবেন। এইবারে বাদশা বলতেছে, তাহলে আমি এত ভয় পেলাম কেন? সঙ্গে সঙ্গে বলতেছে, জাহাপনা আপনি ভয় পাওয়ার কারণ হলো স্বপ্নের মধ্যে যখন এত বিশাল বিশাল বড় একটা মূর্তি দেখেছিলেন, হঠাৎ করে আপনি লক্ষ্য করে দেখলেন ওই বিশাল বড় মূর্তির মাথার উপরে ছোট্ট একটা পাথরের টুকরা, ছোট্ট একটা পাথরের খণ্ড এসে ওই বিশাল মূর্তি, যেই মূর্তির মাথা আসমানে ঠেকে গেছে, পা জমিন স্পর্শ করে আছে, এত বড় মূর্তির মাথার উপরে ছোট্ট একটা পাথরের টুকরা পড়লো। ছোট্ট একটা পাথরের টুকরা ওই মূর্তির মাথার উপরে যেই না পড়ে গেল, সঙ্গে সঙ্গে আসমানের ঠেকা মাথা থেকে শুরু করে জমিনের ঠেকা, জমিন স্পর্শ করা পা পর্যন্ত মুহূর্তের মধ্যে গুঁড়া গুঁড়া টুকরা টুকরা হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। সুবহানাল্লাহ।
এত বড় মূর্তি মুহূর্তের মধ্যে ছোট্ট একটা পাথর মাথায় পড়ার কারণে টুকরা টুকরা হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। এই দৃশ্য দেখার পরে আপনি ভয় পেয়ে গিয়েছেন। এই দৃশ্য দেখার পরে আপনার ভিতরে ভয় তৈরি হয়ে গেছে এবং ওই মূর্তির উপরে পরপর পরপর পর্যায়ক্রমে একের পর এক ওই ছোট ছোট টুকরা পাথরগুলো পড়তে আছে। এটা দেখে আপনি ভয় পেয়েছেন। বাদশা সঙ্গে সঙ্গে জালেম শাসক, ইতিহাসের শ্রেষ্ঠ জালেম শাসক, যাকে আল্লাহ তামাম দুনিয়ার বাদশাহী দিয়েছিলেন, ওই বাদশা বখতে নাসর এবার হযরতে দানিয়েল আলাইহিস সালামকে বলল, এটাও তো ঠিক, কিন্তু এই স্বপ্নের ব্যাখ্যাটা তুমি একটু বলো। সঙ্গে সঙ্গে হযরতে দানিয়েল আলাইহিস সালাম বলতেছে, ও বাদশা, এই স্বপ্নের ব্যাখ্যাটা হলো আখিরি জামানায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার রব আল্লাহ, প্রিয় ভাইয়েরা আমার লক্ষ্য করেন, মাঝখানে ছোট্ট আর একটা ঘটনা আছে। প্রথমে যখন ওই বাদশা বখতে নাসর এত জালেম ছিল, এত স্বৈরা শাসক ছিল, তার রাজপ্রাসাদের মধ্যে ঢোকার জন্য যে গেটটা, এই গেটটা এমন ভাবে তৈরি করেছে যেখানে মাথা নিচু করে তারপরে ভিতরে ঢুকতে হয়। যদি কেউ মাথা নিচু করে না ঢুকে, যদি কেউ একটু সম্মান প্রদর্শন না করে ওর ভিতরে ঢুকে, তাহলে তাকে ওই বাদশা বখতে নাসর দুনিয়াতে রাখতো না। প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিত। কিন্তু হযরতে দানিয়েল আলাইহিস সালাম যখন প্রথম ওই বাদশার কাছে গেল, যাওয়ার পরে মাথা ঢোকাবে কি বীরের মতো মুসলমান আল্লাহর নবী হযরতে দানিয়েল আলাইহিস সালাম বীরের মতো আল্লাহর একত্ববাদে এমন ভাবে বিশ্বাস করে, আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না, যার কারণে সারা বিশ্বের উপর আধিপত্য বিস্তার করা এই বাদশা জালেম শাসক বখতে নাসরের দরবারে মাথা নিচু করে নয়, পা আগে ঢুকায়া দিয়া বাদশা বখতে নাসরের রাজ দরবারে ঢুকলো। সুবহানাল্লাহ। এটা দেখেই তার মধ্যে ভয় ছিল যে এত সাহস আমার দরবারে আসছে, মাথা নিচু না করে পা আগে ঢুকাইছে। তার মধ্যে তখন থেকেই ভয় কাজ করতেছে। এবার সে বলতে যে স্বপ্নের ব্যাখ্যা হলো এইটা, যাব না, আখিরি জামানায় এমন একজন নবী আসবে, যেই নবী হলো ওই পাথরের টুকরা। আর আপনি যে মূর্তিটা দেখছেন, আসমান জমিন থেকে আসমান পর্যন্ত বিশাল বড় মূর্তি, যেই মূর্তির মাথাটা স্বর্ণের, বডিটা রূপা, নিচের দিকে মাটির, এই পুরা মূর্তিটা হলো দুনিয়ার মধ্যেকার অন্ধকার আচ্ছন্ন, দুনিয়ার মধ্যেকার সুদ, দুনিয়ার মধ্যেকার ঘুষ, দুনিয়ার মধ্যেকার জুলুম, দুনিয়ার মধ্যেকার জেনা, দুনিয়ার মধ্যেকার ব্যভিচার, দুনিয়ার মধ্যেকার সব পাপ অন্যায়গুলো ওই মূর্তিটা। আর ওই মূর্তির উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক পাথর আল্লাহ প্রেরণ করে মূর্তিটাকে নিমিষের মধ্যে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে হলো আখিরি জামানায় আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন পয়গম্বর পাঠাবে যে এই রাজ্যকে খান খান করে দিবে। রাজ্যের মধ্যেকার সমস্ত পাপাচারকে ওই পাথরের টুকরার নেই সমস্ত রাজ্যের পাপাচারকে ধ্বংস করে দিয়া একটা ইসলামের রাষ্ট্র গঠন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী যে পাঠাবেন, ওই নবী পাঠানোর স্বপ্নটাকেই আপনাকে মূর্তি আর পাথরের টুকরার নেই দেখা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জালেম শাসক বখতে নাসর, তার মৃত্যুর ঘটনা বলে শেষ করব। সে কোনো এক সময় সে আপনার হযরতে দানিয়েল আলাইহিস সালামকে হত্যা করার জন্য তার দারোয়ানকে পাঠিয়ে দিয়েছে। পাঠিয়ে দেওয়ার পরে দারোয়ান এখন হযরত দানিয়েল আলাইহিস সালামকে হত্যা করবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাদশা বখতে নাসরকে হযরত দানিয়েল আলাইহিস সালামের রূপটা বাদশা বখতে নাসরের মধ্যে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ঈসা আলাইহিস সালামের ঘটনা আমরা শুনছি না, যে ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য যখন তাকে আপনার ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য যখন আপনার ইহুদিরা ভিতরে গেল, একজন পাঠালো, যে লোকটাকে পাঠাইছে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে উঠায় নিয়ে ওই লোকরে ঈসা আলাইহিস সালামের চেহারা দিয়ে দিয়েছে, রূপ দিয়ে দিয়েছে। তারপরে তারা ঈসা আলাইহিস সালাম মনে করে ওই লোকটাকে নিয়ে এসে হত্যা করছে। নাউজুবিল্লাহ বলবেন না? তারা মনে করছে আল্লাহর নবীকে হত্যা করে ফেলছে। আসলে কি হত্যা করতে পারছে? ঠিক তেমন ওই বাদশা বখতে নাসর সে যখন কোনো এক কারণে হত্যা করার নির্দেশ দিছে, এখন তার দারোয়ান এসে দেখে যে বাদশা বখতে নাসর, সে তো জানে না যে বখতে নাসর, তার চেহারা পুরা আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালামের ন্যায় বানায় দিয়েছে আল্লাহ। এখন তার দারোয়ান যাকে হত্যার নির্দেশ দিয়েছে, সে এসে দেখে যে আমার সামনেই তো, এটাই তো দানিয়েল। এখন সে হত্যা করার জন্য যেই না কোড়াল তুলছে, কূপ মারবে, হত্যা করবে। বাদশা তখন বলতেছে, আমি তো বখতে নাসর, আমাকে হত্যা করতেছে কেন? তখন বলতেছে, ওগুলো কথা চলবে না, বাদশা নিজেই আমাকে হত্যা করার নির্দেশ দিয়েছে, তাই হত্যা করতেছি বলে হযরত দানিয়েল আলাইহিস সালাম মনে করে এই তাম বিশ্ব শাসন করেছে যেই জালেম শাসক স্বৈরাচার বাদশা বখতে নাসর, তাকে তার নিজের
আদেশে নিজের নির্দেশেই নিজের লোকেই হত্যা করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকেও দেখেন যারা দুনিয়াতে জুলুম করতেছে, জুলুম আর নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে, বিনা দোষে আলেমদেরকে সাধারণ মানুষদের উপর জুলুম চালাচ্ছে, বিনা দোষে অত্যাচার করতেছে, অন্যায় করতেছে। সময় একদিন আসবে আজকে যাদের উপর অন্যায় অবিচার করতেছে তারা তাদেরকে কিছুই বলবে না, যাদেরকে দিয়া অন্যায় করতেছে, অত্যাচার করতেছে, তারাই একটা সময় আসবে উল্টা তাদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেবে। ফেরাউনের মতো, নমরুদের মতো, বাদশা বক্ত নাসরের মতো, আবু জেহেল আবুল আহাবের মতো দুনিয়া থেকে তাদেরকে তাদের নিজের লোকেরা নিশ্চিহ্ন করে দেবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনকে, ইসলামকে বোঝার তৌফিক দান করুক। অলস জীবন থেকে বেরিয়ে কোরআন সুন্নাহ পড়ে আমল করার তৌফিক দান করুন, ইবাদতে আরো বেশি মনোযোগ আনার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।